তারা অন্যায়কেই সাপোর্ট দেয়। আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। তখন 26টা কেন্দ্রের ফল মানে রেজাল্ট ছাড়া কিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হলো? যেমন মামুনুল হক সাহেবের যে কেন্দ্রটা ঢাকা কত এটা 13 আসন, উনি আলহামদুলিল্লাহ ওনার নির্বাচিত, ওনার কোনো বিকল্প নাই। উনি যেই মানুষ, উনি একটা যে আলেম মানুষ, আল্লাহ পাক ওনাকে মানে উনি ধৈর্য ধরার তৌফিক দান করুক। কিন্তু নিরপেক্ষ ইলেকশন, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে ভাই, মানুষ ভোট দিয়েছে, কিন্তু সেটার গুটি কয়েক কিছু মানুষের জন্য তার বিপরীত রেজাল্ট আসছে। সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন ইনসাফের পক্ষে, এই ইনসাফটা যেন হয়, তাহলে কি এটা হলো সতা। তাহলে প্রশাসন কোন দলের হয়ে কাজ করেছে? প্রশাসন বলতে না, প্রশাসন আমি বলি আপনাকে, শুনেন, যারা অন্যায় করে তারা অন্যায়কেই সাপোর্ট দেয়। আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। আপনি অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা কোনোদিনও করতে পারবেন না, এটা পসিবল না। হাসিনাও পারে নাই, কারণ সে অন্যায় দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি কথা বুঝতে পারছেন তো? এটা রেজাল্ট আলহামদুলিল্লাহ এটা পাবেন আপনারা। শুনেন, সত্য আসবেই, এর মধ্যে কোনো ভুল নাই। আপনার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, ভোট নিয়ে আমাদের কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ অবশ্যই 100%। শুনেন, জামাত ব্যক্তিভাবে জামাত কিন্তু পাশ করে নাই, জামাতরে মানুষ ভোট দেয় নাই। এই কথাটা বলে দিলাম আপনাকে, জামাতরে কিন্তু মানুষ ভোট দেয় নাই। জামাত এর আগে কয়টা সিট পাইছে, মানুষ কিন্তু জামাতরে দেখে ভোট দেয় নাই। মানুষ দেখছে যে আপনার ইনসাফটা ভালো এবং মন্দ, এই জিনিসটা মানুষ বিশ্লেষণ করছে, জামাত দেখে নাই। মানুষ সুস্থতা, মানুষ কিন্তু ভালো মানুষটাকে ভোট দেওয়ার চেষ্টা করছে যে একটা ভালো মানুষ যাক, ভালো কথা বলুক, ভালো কাজ হোক।